আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি দীর্ঘ দিন পরে তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসের বিষয় হলো পার্টস অফ স্পিচের নাউন নিয়ে আমি আলোচনা করবো। দেখে কীরকম হয়। তো প্রথম যে বাক্যটা লেখা আছে দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা। ঢাকা কোন ধরনের নাউন? এই ঢাকাটা কোন ধরনের নাউন? এখানে বলা আছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। দেখো, প্রপার নাউন, কালেক্টিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই নাউন সম্পর্কে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাই, যেটা বস্তু বোঝাবে, মানে ভেতর থেকে উৎপাদন যদি বোঝায়, কোনো কিছু মানে মাপা যায়, গণনা করা যায় না, মাপা যায়, এরকম যদি বোঝায় উৎপাদন বোঝাবে অথবা উৎপন্ন বোঝাবে, মাটির ভেতর থেকে আসা অথবা কোনো গাভীর থেকে দুধ আসা, তারপর এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে ম্যাটেরিয়াল। আর কালেক্টিভ নাউন যেটা, সেটা দল বোঝাবে। ভালো করে কেউ দেখো, পুলিশ, আর্মি, বিডিআর, তারপরে হলো ক্লাস, তারপরে পার্টি, তারপরে ক্রাউড, তারপরে হার্ড, এরকম যেগুলো দল বোঝায়, এক দল বোঝায়, ফ্লিট, এরকম যদি বোঝায়, মানে জিনিসটা নাম এক, কিন্তু ওখানে অনেক বিষয় থাকবে, অনেকজন থাকবে। যেমন ধরো ক্লাস, একটা ক্লাস 10, ক্লাস 10-এর মধ্যে অনেকগুলো স্টুডেন্ট, কিন্তু ক্লাস 10 কিন্তু একটা। এরকম যদি বোঝায়, তাহলে সামগ্রিক অর্থে যদি বোঝায়, তাহলে হবে হলো কালেকটিভ নাউন। তাহলে কি হবে? কালেকটিভ নাউন। আচ্ছা, তারপরে কমন নাউন, যেটা সবার মধ্যেই থাকবে। কমন নাউনের একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, এটা সাধারণত কোনো বইয়ের দেয়া নেই। কমন নাউনের এক বচন বহু বচন আছে। কমন নাউনের এক বচন বহু বচন আছে। যেমন ধরো, বয় একটা শব্দ লিখলাম, বয় থেকে বহু বচন হলো বয়েজ। কিন্তু তুমি একটা জিনিস দেখো, রাইস এর বহু বচন পাইলাম, রাইসের বহু বচন নেই, এরকম। তারপরে কালেকটিভ, যেমন ধরো আর্মিস হয় না, আর্মি হয়। আচ্ছা, এগুলো হলো কালেকটিভ নাউন। তাহলে আমরা কি শিখলাম? কালেকটিভ নাউনে, কমন নাউনের এক বচন বহু বচন আছে, কালেকটিভের এক বচন বহু বচন নেই, ম্যাটেরিয়াল নাউনের এক বচন বহু বচন নেই। আচ্ছা, প্রপার নাউনটা হলো নাম বোঝাবে। কি বোঝাবে? নাম বোঝাবে। এখন প্রপার নাউন সহজে চেনার উপায় আমি বলতেছি, দেখো, এটা কোনো বইয়ে দেয়া নেই, চ্যালেঞ্জ, কোনো বইয়ে দেয়া না, কিন্তু টেকনিকটা অসাধারণ। দেখো, প্রপার নাউন গুলো মনে রাখবা, পৃথিবীর যত প্রপার নাউন আছে সবগুলো প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লিখতে হয়, বড় হাতের অক্ষর যুক্ত হয় প্রপার নাউনে। যেমন ধরো ঢাকা, বাংলাদেশ, তারপরে ধরো হলো তোমার দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি অবজারভার, দ্য কোরআন, দ্য বাইবেল, এভরিথিং, টাইটানিক, বুর্জ দুবাই, যত আছে সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এটা অনেক অসাধারণ একটা টেকনিক। দেখো, ঢাকার ডিটা বড় হাত এবং বড় হাতের আছে, সো এটা একটা প্রপার নাম। আর ঢাকার কোনোদিনও বহু বচন হয় না, ঢাকা হয় না। ঢাকা কোনোদিন কালেক্টিভ নাউন হয় না, কারণ ঢাকা কোনোদিন ম্যাটেরিয়াল নাউন হতে পারে না। নিচে এসে দেখি, দেখো, হুইচ অফ ফলোইং ইজ প্রপার নাউন। ভালো করে খেয়াল করে দেখো, প্রপার নাউন, এই ফার্স্ট, এটা হলো অ্যাডভার্ব। রেইন, আনকাউন্টেবল নাউন। রেইনটা কি? আনকাউন্টেবল নাউন, যেটা প্রপার ম্যাটেরিয়াল নাউনে ধরা যেতে পারে। কার, এটা এক বচন বহু বচন আছে। যেমন ধরো, কমন নাউন হতে পারে এটা। কার থেকে এক বচন, কার্স বহু বচন, এটা কমন নাউন হয়। আচ্ছা, তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে একটা বড় হাতের আছে। আচ্ছা, এগুলোর বড় হাত থাকতে পারে। যেমন ধরো, এ কার থাকতে পারে, ঋণ থাকতে পারে। ঋণ তো কোনোদিনও বড় হাতের হয় না, ফার্স্ট এটা কোনোদিনও বড় হাতের হতে পারে না, কারণ প্রপার নাউন ছাড়া পৃথিবীর কোনো কিছু বড় হাতের হয় না। আর যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ইজ দ্য নেম অফ এ পার্সন, ব্যক্তি নাম। রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে, অর্থাৎ এটা হলো প্রপার নাউন। এটা কোন নাউন? প্রপার নাউন। নিচে এসে দেখি, দেখো, হুইচ কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভার কোন ধরনের নাউন? ভালো করে খেয়াল করে দেখো, রিভার কোন ধরনের নাউন? এটা হতে পারে ম্যাটেরিয়াল, তো প্রশ্নই আসে না, কালেক্টিভ প্রশ্নই আসে না। আচ্ছা, কমন নাউন হতে পারে অথবা প্রপার নাউন হতে পারে। এখন আমরা ওই টেকনিকটা ইউজ করবো। দেখো তো, রিভারটা কি ছোট হাতের না বড় হাতের? অবশ্যই ছোট হাতের আছে। কি আছে? এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে আসছে, এটা আসছে, এটাও খুব আসছে, বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষায় আছে। এটাই হেডমাস্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরীক্ষায় এটা আসছে। আচ্ছা, এখন দেখো, রিভারের কিন্তু প্রপার বহু বচন আছে। ভালো করে খেয়াল করে দেখো, রিভার এরকম আছে।
দ্য রিভার্স অফ বাংলাদেশ। ভালো করে খেয়াল করে দেখো, বহু বচন আছে, তার মানে এটার যদি বহু বচন থাকে তার মানে হলো এটা কমন নাউন হতে পারে। আচ্ছা, এটা কি বড় হাতের অক্ষর আছে? দেখো নাই, তার মানে রিভার কোনোদিনও প্রপার নাউন হবে না। যদি রিভারের নাম থাকে, যেমন ধরো যমুনা থাকে, কি থাকলো? যমুনা। দেখো যেটা বড় হাতের, পৃথিবীর যত নদী আছে প্রথম অক্ষর বড় হাতের, তার মানে এটা প্রপার নাউন হলো না। এটা কি হবে? ওই রিভারটা হবে কমন নাউন, যমুনাটা হবে হলো প্রপার নাউন। এখন দেখো প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্যটা দেখো। যখন প্রপার নাউন হবে একবার আলাদা, সেটা একটাই। আরেকটা কথা, সেটা প্রথম অক্ষর ক্যাপিটালাইজ হবে। তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার যে বাক্যটা আছে সেটা দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল কোন ধরনের নাউন? এটা আসে। আর গার্লহুড এটা কোন ধরনের নাউন? আচ্ছা, আমরা এটা আগে দেখি, গার্লহুড বাদ দিই। গার্ল দেখো, গার্ল এটা শব্দ, এটা কি মেটেরিয়াল? তো প্রশ্নে আসে না, প্রপার প্রশ্নে আসে না, কারণ বড় হাতের নেই। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট এটা হতে পারে, কমন নাউনও হতে পারে। এখন দেখো, গার্ল অ্যাবস্ট্রাক্ট নাউনের অস্তিত্ব তুমি চোখে দেখতে পারবে না। ভালো করে খেলতে দেখে, অ্যাবস্ট্রাক্ট নাউনের অস্তিত্ব চোখে দেখতে পারবে না, কিন্তু গার্ল বলার সাথে বালিকা দেখো চোখের সামনে ভেসে উঠতেছে, বালিকা দৌড়াচ্ছে, হাঁটিচ্ছে, আসতেছে, যাচ্ছে, এরকম। কিন্তু তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন তা হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন ধরো অনেস্টি, চোখে দেখতে পারবে না, কল্পনা বুঝে নিতে হবে। কাইন্ডনেস চোখে দেখতে পারবে না, এডুকেশন চোখে দেখা যায় না। তারপরে হলো ধরো হলো হেলথ, চোখে দেখা যায় না, ওয়েলথ চোখে দেখা যায় না। এইরকম কিছু কিছু শব্দ আছে, নলেজ চোখে দেখা যায় না। এইরকম কিছু কিছু শব্দ আছে, দে আর ইমাজিনেড, শুধুমাত্র মন দিয়ে কল্পনা করে নিতে হয়। আচ্ছা, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে না, তার মানে এটা কি হচ্ছে? কমন নাউন। এটা কমন নাউন হতে গেলে এক প্রধান বৈশিষ্ট্য কি, তুমি ওই শব্দকে এস, ইএস অথবা আইএস দিয়ে আঘাত করবা। পৃথিবীর যত কমন নাউন আছে, ইউ ক্যান ফাইন্ড আউট বাই ইউজিং দিস টেকনিক। এই এস, ইএস, আইএস ধরবে, যদি এটা ওর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে ওটা কমন নাউন। তাহলে ওটা কি? কমন নাউন। এটা 99% হয়, এটা একটা টেকনিক। আচ্ছা, এখন যদি কোনো সময়ের জন্য এরকম থাকতে পারে, দেখো আমি সেটাও দিচ্ছি। এখানে তোমাদেরকে বোকা বানানোর জন্য গার্লহুড দেয়া থাকে। হোয়াট কাইন্ড অফ নাউন ইট ইজ। আচ্ছা, এখন দেখো গার্লহুডের সাথে প্রপার নাউন বড় হাতের নাই, তার মানে এটাও হচ্ছে না। ম্যাটারের নাউন এটাও হচ্ছে না। এখন কমন নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, এই দুটো যেকোনো একটা হতে পারে। এখন দেখো পৃথিবীর যত হুড আছে, যে শব্দটার সাথে হুড থাকবে, ওই যে যেটা বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়, এই হুড যে শব্দের সাথে থাকবে সেটাই অ্যাবস্ট্রাক্ট হবে। সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট। এখন বলবা যে স্যার এটা কি সম্ভব? শোনো, যখন তুমি ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবো হাফ বিসিএস করে যেতে হবে, এটা মনে রাখবা। ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে তোমাকে হাফ বিসিএস করে যেতে হবে। আর তুমি যদি এই গার্লহুড, চাইল্ডহুড, বয়হুড, এইরকম শব্দ, ম্যানহুড, ওমেনহুড, এরকম শব্দগুলো যদি তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন যদি না চিনতে পারো তাহলে এটা প্রবলেম। এটা তোমাকে শিখতে হবে, নাউন চেনার হবে, অ্যাডজেক্টিভ চেনার হবে, অ্যাডভার্ব চেনার হবে, এগুলো তোমাকে শিখতে হবে। আর একটা দিন মনে রাখবে, ভার্সিটিতে অলওয়েজ ব্যতিক্রম কিছু দেওয়া হয় সবসময় জন্য। তো এটা আমরা কমন নাউন করতে পারবো না, কারণ গার্লহুডের সাথে কোনো দিন এস হয় না। গার্লহুড সর্বদাই হবে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এটা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে এরকম ব্যতিক্রম বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।